لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হযরতে মুসা পয়গম্বর একজন গর্মী মানুষ। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ও মালিক, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান বান্দাটা কি? এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই, এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই। এবার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাটাকে দেখার জন্য আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে বলে যে, বান্দা ও মুসা, তুমি অমুক জঙ্গলার মধ্যে দাঁড়াইবা, ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়াইবা। যে ব্যক্তিটা সর্বপ্রথম এই জঙ্গলা দিয়া এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে এই গেট দিয়া, মনে করবা এই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। মুসা পয়গম্বর দাঁড়ায় গেলে গুনাহগার বান্দা দেখবে দাঁড়ায় আছে। সকাল সকাল চলে গেছে ওই গেটের মধ্যে গিয়া দেখে যে একজন ব্যক্তি সর্বপ্রথম একটা কোলের মধ্যে শিশু নিয়ে জঙ্গলার ভিতরে প্রবেশ করছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এইটাই হয়তো ওই নাফরমান বান্দাটা। এবার ওই নাফরমান বান্দাটা দেখে হযরতে মুসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে, কারণ মুসা আলাইহিস সালাম তো এমনিতেই গর্মী মানুষ। মুসা পয়গম্বর বলে, মালিক, নাফরমান দেখাইলা, মেজাজ তো গরম হয়ে গেছে। এবার এই মজমার মধ্যে আমার উম্মতের মধ্যে তোমার সবচাইতে প্রিয় বান্দাটা কোনটা? আমার উম্মতের মধ্যে সবচাইতে তোমার উম্মতের প্রিয় বান্দা, আমার সবচাইতে প্রিয় উম্মত কোনটা? আমাকে একটু দেখাও, আমি তাকে দেখে আমার মনটা একটু ঠান্ডা করি, আমার দিলটা আমি একটু ঠান্ডা করি। আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরকে বলে, মুসা, যে জায়গা দাঁড়াইয়া নাফরমান দেখছো ওই জায়গায় দাঁড়াইবা, সন্ধ্যার সময় আবার ওই জায়গায় দাঁড়াইবা। ওই জায়গায় দাঁড়াইলে যে ব্যক্তিটা ওই জঙ্গলা থেকে প্রথম বের হবে ওই ব্যক্তিটাই হবে আমার কাছে সবচাইতে পেয়ারা বান্দা, তোমার সবচাইতে পেয়ারা উম্মত। হযরতে মুসা পয়গম্বর ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখলেন যে যে ব্যক্তিটা সকাল বেলায় অপরাধী হইয়া ভিতরে ঢুকছে ওই ব্যক্তিটাই আবার সর্বপ্রথম ওই গেট দিয়ে বের হয়ে গেছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম না, যে ব্যক্তিটা প্রথম গুনাহগার বান্দা হয়ে ঢুকছে তোমার সবচাইতে অপছন্দনীয় বান্দা, ওই ব্যক্তিটা আবার বিকাল বেলায় তোমার কাছে এত অপছন্দের কিভাবে হয়? আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হয়? এবার আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরকে ওয়াকিয়া শোনায়, মুসা, ওই যে ওই বান্দার কোলের মধ্যে একটা শিশু ছিল, ওই শিশুটা ওই জঙ্গলার মধ্যে গিয়া বলে, বাবা, বাবা, এত বড় জঙ্গলা আমি আমার জীবনে কোনদিন দেখি নাই, এই জঙ্গলার চাইতে আরো বড় কিছু কি এই দুনিয়ার মধ্যে আছে? কয়, হ্যাঁ আছে। কি? কয়, বলে এই জমিন, এই জমিনের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে সমুদ্র, এই সমুদ্রের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে। কি? বলে ওই আসমান, ওই আসমানের চাইতে আরো বড় কিছু আছে। কয়, বলে হ্যাঁ। তাহলে বলেন কি? বলে ওই জমিনের চাইতে বড় হচ্ছে সমুদ্র, সমুদ্রের চাইতে বড় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كلا بل تكذبون بالدين
وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على
ذلك من الشاهدين والشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে, ঘরে বসে কোরআন পড়ে, সেই সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। আলহামদুলিল্লাহ, সত্যের কাফেলা সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল হাই কাসেমি সাহেব দামাত বরকাতুহুম, মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও প্রতিষ্ঠাতা পরিচালক কলরব শিল্পী গোষ্ঠী, আরো অন্যান্য উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন, আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে মুরব্বী বাবাজিরা, যুবক ভাই ও পর্দার অন্তরালে মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাওলাই করিম আমাদেরকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে ফারেক করে আল্লাহ পাকের জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে সমস্বরে মালিকের দেয়া জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি একটাই উদ্দেশ্য, শুধুই মাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। এই মাহফিলে আসার পরে এখান থেকে যদি কিছু সবক নিয়ে যেতে পারি তাহলে মাহফিলও সার্থক, আপনারাও সার্থক। তো আসেন, এই উম্মতির সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে গুনাহের সমস্যা। আমরা যেই গুনাহ করতেছি এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো? সবচাইতে বেশি এই গুনার মধ্যে জর্জরিত আমার যুবক ভাইয়েরা। আজকে যেই যুবক ভাইয়েরা এই আয়োজন করেছেন, যারা এই আয়োজন করেছেন, এই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি এই আলোচনা আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গুনাহ ছাড়ার যেই পথ, এই পথ আমাদেরকে জানতে হবে। আমরা গুনাহ কেন করি? গুনাহ এজন্যই করি, মনে করি যে আমাদেরকে কেউ দেখে না।
চোর কেন চুরি করে? চোর কি সবার সামনে চুরি করে? চোর চুরি করে কখন? যখন কেউ না দেখে। ডাকাত ডাকাতি করে কখন? যখন কেউ না দেখে। তখন তেমনি ভাবে আমরাও মনে করি আমি যখন গুনাহ করি, আমি যখন জেনা করি, আমি যখন ব্যভিচার করি, আমি যখন যেই অপরাধ করি, অন্যায় করি, তখন মনে করি কেউ আমাকে দেখে না। আচ্ছা, সকলে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কেউ যেটা না দেখে সেটা দেখেন কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো? শুধু আল্লাহই দেখে। আল্লাহ তাআলা বলে, তোমাদের এই গুনাহের বিরুদ্ধে আমি আল্লাহ 8টা সাক্ষী দাঁড় করিয়ে দিব। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। এই 8টা সাক্ষী যদি আপনারা এখান থেকে মুখস্থ করে যেতে পারেন, আমি যদিও আপনাদের ওস্তাদ হওয়ার যোগ্য না, যেহেতু বসে গেছি তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, এখন আমরা ছাত্র ওস্তাদ, আমরা ভাই ভাই, তো আমরা এই ক্লাস অনুযায়ী আমরা এই কথাগুলো শিখবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? তো গুনার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়ায় যাবে? সবাই বলেন। 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। একটাও আমার কথা না, একটাও নবীর কথা না, একটাও সাহাবা একরামের কথা না, একটাও ওলামা একরামদের কথা না। প্রত্যেকটা কথা দলিল দিয়ে, আল্লাহর কোরআনের দলিল দিয়ে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বরে আমাদের গুনার জন্য যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, সেই সাক্ষীটা হবে এই জমিন। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের গুনার জন্য 1 নম্বরের সাক্ষী দাঁড়ায় যাবে কি? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে তুমি কোন জায়গায় কোন অপরাধ করলা, কোন জায়গায় কোন গুনাহ করলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন যখন তুমি গুনাহ করছো, ওই সময় জমিন বলছে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি এই নাফরমান বান্দাগুলাকে আমার পাশটা আমি উল্টাই দেই আর এদেরকে আমি মাটির নিচে ডাবায় দেই। কিন্তু আল্লাহ বলে, বান্দা কি তোমাদের নাকি? বান্দা কি তোমার নাকি? এই বান্দাদেরকে আমি বড় মায়া করে বানাইছি, তাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তাদের মতো এত সুন্দর করে আমি কোনো জাতি বানাই নাই। ওই সময় জমিনকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ তাআলা বলে, দেখি আমার বান্দা ফিরে আসেনি। এই জমিনের মধ্যে কোন জায়গায় চুরি করলাম, কোন জায়গায় ডাকাতি করলাম, বসে গুনাহ করলাম না দাঁড়িয়ে গুনাহ করলাম, কোন সময় কোন অপরাধ জমিনের মধ্যে করেছি, কার জায়গা কতটুকু দখল করে নিয়েছি। আরে ভাইটা ছিল দুর্বল, তোমার হাতটা ছিল শক্তিশালী, আইনের সাথে তোমার একটু সম্পর্ক ছিল, নেতার সাথে একটু সম্পর্ক ছিল, এই জন্য আরেকজনের জায়গা তুমি মাপ দিয়া দখল দিয়া নিয়ে গেছো। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে এটা পারবা, কিন্তু পরকালে একটা বিচার দিবস আছে। ওই বিচার দিবসের মধ্যে একজন মালিক থাকবেন, তিনি হলেন, সকলে আওয়াজ করে বলেন কে? এজন্য আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করো না কেউ দেখে নাই, তুমি 1 ইঞ্চি জায়গা আরেকজনকে ঠকাই নিছো, 1 হাত জায়গা একজনকে ঠকাই দিছো, সে বুঝে নাই, অথবা সে জায়গা সম্পর্কে বুঝে না, অথবা তোমার শক্তি ছিল তুমি জোর করে দখল করে নিয়েছো। কিন্তু এই জমিন সে একদিন আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার বান্দা বলবে, কি হয়েছে? তো জমিন সাক্ষী দিলে আমি অস্বীকার করব। আমরা মিথ্যা কথা বলি না? যেই মিথ্যা কথা কইও, আদালতে গিয়া পর্যন্ত মিথ্যা কথা কই, এমন মিথ্যা কথা কই, মিথ্যার জন্য, একটা সত্যকে ঢাকার জন্য কত মিথ্যা কথা যে বলি হিসাব নাই। সারাদিনে কয়টা সত্য কথা বলছি বলতে পারবো না। মিথ্যার ঝুড়ি চলছে এই জামানায়।
তো ওই সময় বান্দা বলবে আল্লাহ আমি এই অপরাধ করি নাই, জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। এবার আল্লাহ তাআলা বলে বান্দা তোমার ওই মিথ্যা বলার রাস্তাও আমি রাখি নাই। এবার 2 নম্বরে তোমার জন্য আমি আল্লাহ যেই সাক্ষীটা দাঁড় করায় দেব, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলে পাক রব্বুল আলামিন বলেন এই জবান দিয়া কত মিথ্যা কথা বলছো, দুনিয়ার জমিনে তোমার এই জবান বন্ধ করার জন্য কিছু টাকা হইলেই চলছে। কেউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে যায় তাহলে তুমি কিছু ঘুষ দিছো, হ্যাঁ, অথবা তার যেটা দরকার এটা পূরণ করে দিছো, তখন সেই তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। ওই সময় আল্লাহ বলবে ও ফেরেশতারা এই নাফরমানের জবানটা বন্ধ করে দে, যেন এই জবান দিয়া সে আর কোনো কথা বলতে না পারে। আলিয়াউমা নাখতিম, এখন তোমার জবান দিয়া আর কোনো কথা হবে না, এখন তোমার জবান দিয়া আর কোনো কথা হবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন 2 নম্বরে তোমার জন্য যেই সাক্ষীটা হয়ে দাঁড়াবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দিয়া তুমি কোন গুনাহ করলা, এই হাত দিয়া তুমি কোন অপরাধ করলা, এই হাত দিয়া তুমি কাকে অন্যায়ভাবে আঘাত করেছো, এই হাত দিয়া কার মাল চুরি করেছো, এই হাত দিয়া কখন সুদ খেয়েছো, এই হাত দিয়া কখন ঘুষ নিয়েছো। কেউ না দেখো ওই যে টেবিলের তল দিয়া, হ্যাঁ কয় আমি খাই না, সারে খায় না, এই সবাই সামনে দেশ, হ্যাঁ, তখন কি করে টিস্যু দিয়া পেঁচায়া এরপর নিচে টেবিলের তল দিয়া দেয়, আছে না? আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনে তুমি বাটপারি সিটারি করেছো, দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিয়েছো, কিন্তু আমি আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবা না। হাসরের মাঠে তুমি যে হাত দিয়া যে অন্যায় করছো, এই হাত দিয়া তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করছো অন্যায় ভাবে, বউ কারো কাছে বলতে পারে নাই সংসার বাঁচানোর জন্য, আছে না নাই? আছে না? এরকম অনেক জামাই আছে, এরকম অনেক স্বামী আছে, এরকম অনেক দুর্ভাগা মেয়ে আছে যারা নিজেদের সংসার রক্ষা করার জন্য বাবার বাড়ি দুর্বল, এখন আর বাবার বাড়িতে যেতে পারে না, কিন্তু সংসারটা টিকানোর জন্য মায়ের খেতে খেতে এই মেয়েটা এখানে রক্তাক্ত হয়ে যায়, কত কষ্ট করে, তারপরও সে কি করে না, মানুষের কাছে বলে না, শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি জুলুম করেছো, এই হাত দিয়া তুমি মানুষের উপর আঘাত করেছো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কোনো কথা বলতে হবে না, আমারও কিছু বলতে হবে না। এখন এই হাতে কয়টা? 2টা সাক্ষী হয়েছে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতের মধ্যে 3 নাম্বার যে সাক্ষীটা দান করায় দিলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি হাত অস্বীকার করো, তোমার হাত নাই, কি হইছে? পা তো আছে। 3 নম্বরে তোমার গুনার জন্য যে সাক্ষীটা দাঁড়ায় যাবে সেই সাক্ষীটা হচ্ছে তোমার 2টা পা। এই পা দিয়া তুমি হেঁটে হেঁটে কোথায় গেছো? এই পা দিয়া তুমি কি যাত্রা পালায় গেছো, নাকি ওই নারীদের ডান্স দেখতে গেছো? তুমি যাত্রা দেখতে গেছো নাকি মাহফিলে গেছো? এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি কোন গুনাহ করেছো? হাসরের ময়দানে বান্দা
তোমার জবান দিয়া বলতে হবে না, তোমার এই পা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার অনেক আছে আমরা রাস্তায় মাঝে মাঝে দেখি, টঙ্গী ইজতেমার ময়দানে গেলে দেখি হাতও নাই পাও নাই, জবান দিয়া শুধু বাটি ধাক্কা দেয় আর চলে। আসে না? নাই আছে না? এরা বলবে আমাদের তো হাতও নাই পাও নাই। এবার আল্লাহ বলে মাত্র তোমার সাক্ষী হয়েছে কয়টা? 3টা। আরো সাক্ষী রয়ে গেছে কয়টা? আরো কয়টা? 5টা। এখন ছুটার কোনো বাও নাই। আল্লাহ তাআলা বলে এখন তোমার জন্য যেই সাক্ষীটা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে যে এই তোমার গুনার জন্য তোমার কান সাক্ষী দিবে। কোন কি সাক্ষী দিবে বলেন? কান সাক্ষী দিবে। 4 নম্বরে সাক্ষী দিবে কান। এই কান দিয়া হেডফোন লাগায় লাগায় তুমি গান শুনছো, এই কান দিয়া তুমি বেগানা নারীর কথা শুনছো, এই কান দিয়া তুমি নাচ শুনছো, এই কান দিয়া তুমি কোন কোন গুনাহ করলা। আসরের ময়দানে কানের জন্য, কানের গুনার জন্য কান আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলে বান্দা তোমার চোখ সাক্ষী দিবে। এই চোখ দিয়া কোন গুনাহ করলা, এই চোখ দিয়া ভিন নারীর দিকে তাকাইলা, এই চোখ দিয়া মোবাইলের মধ্যে একটা ছবি দেখলা, এই চোখ দিয়া তুমি কোন দিকে তাকাইলা, কাকে দেখো? বউ সারা যেটা তোমার জন্য হালাল এটা ছাড়া কাকে দেখো? বান্দা তুমি মনে করেছো তোমার বউ দেখে নাই, দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, তুমি আড়ালে চোখের গুনাহ করছো, চোখের জেনা করতেছো, চোখের গুনাহ করতে আসো। এই চোখ হাসরের ময়দানে চোখের গুনার জন্য চোখই সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। সাক্ষী কয়টা হইল? হ্যাঁ, 1 নম্বরে সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে হাত, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দা তোমার গুনার বিরুদ্ধে এখনই সাক্ষী শেষ নয়, আরো সাক্ষী আছে। তোমার 2 কাঁধের মধ্যে 2টা সম্মানিত ফেরেশতা আছে, কিরমান কাতিবিন। আমরা মনে করি এটা গুনার ফেরেশতা, এটা নেকের ফেরেশতা, এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা। কি ফেরেশতা? এরা সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা এতক্ষণ পর্যন্ত যে সাক্ষীগুলো এগুলো একক সাক্ষী, এদের কাজ হচ্ছে শুধু একটা সাক্ষী দিছে, তারা দেখছে। কিন্তু এখন তোমার জন্য যে সাক্ষীটা দাঁড়ায় যাবে 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা জানোনি তারা কি লেখে? এরা দেখে, এরা শুনে, এরা লেখে। এদের কাজ কয়টা? 3টা। এরা দেখে, শুনে, আবার লিখে। এদের কাছ থেকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সাক্ষী কয়টা হইল? 6টা। এবার 7 নম্বরে যে সাক্ষীটা, এটা এমন একটা সাক্ষী এতক্ষণ পর্যন্ত বডির মধ্যে, দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে দাঁড়াইলো, এর মধ্য থেকে যদিও কেউ বাদ করে যায়, কিন্তু এই সাক্ষীটা এমন একটা সাক্ষী, এই সাক্ষীটা যখন আমরা কোরআনে পড়ি, এই সাক্ষীটার কথা যখন তাফসীর পড়ি, তখন মনে হয় আরে জীবনে কখনো তো চিন্তা করি নাই এটা বুঝি সাক্ষী হবে। 7 নম্বরে যে সাক্ষীটা হয়ে দাঁড়াবে, সেই সাক্ষীটা হবে আমার দেহের চামড়া, পা থেকে মাথা পর্যন্ত পুরা চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার নাফরমান বান্দাগুলো বলবে এর চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আনতাকুনাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়াকে বলবি তুই কার আদেশে তুই সাক্ষী দে। এবার চামড়া বলে আনতাকুনাল্লাহুল্লাযী
নাতাকু কুল্লা শাই, যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জবান দিয়া কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। চামড়া পা থেকে মাথা পর্যন্ত পুরা চামড়া, যত শরীরের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনার জন্য এই চামড়া সাক্ষী দিবে। কয়টা সাক্ষী হইল? 7টা। এবার একটা সাক্ষী বাকি আছে। এটা এমন একটা সাক্ষী, এখনো একটা সাক্ষী যেটা আমাদের এখনো দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে একটা আমলনামা দেওয়া হবে। এই আমলনামাটার মধ্যে এমন কোনো গুনাহ বাকি নাই যেটা লেখা হয় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, যেমন কি ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে। এই 7টা গুনার মধ্যে একটা গুনাহ এখনো সাক্ষী আমাদের হয় নাই, সেটা হচ্ছে আমি দিলে দিলে কোন গুনাহ করলাম। মনে মনে অনেকে গালি দেয়, আছে না? হ্যাঁ, মানুষকে নিয়ে মানুষকে ক্ষতি করার পরিকল্পনা করে মনে মনে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার এই গুনাহটাও আমি ছাড়ি নাই। এই গুনাহগুলো যখন বান্দা এই কিতাবের মধ্যে দেখবে তখন সে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে আমার বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে। এই কিতাব যখন দিবেন, আমলনামা যখন দিবেন, আল্লাহ বলে মানুষের আমলনামা হবে 2টা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 2টা আমলনামা হবে, একটা হচ্ছে নেক আমলনামা, একটা হবে বদ আমলনামা। আল্লাহ তাআলা নেক আমলনামা জান্নাতি বান্দাদেরকে দিবেন যাদের কোনো গুনাহ নাই। এই বান্দাদেরকে যখন নেক আমলনামা ডান হাতে দিবেন, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এবার যারা নাকি গুনাহগার নাফরমান, এরাও ওই জান্নাতীদের মতো হাত পাতবে। এরাও মনে করছে যে জান্নাত মনে হয় মামুর বাড়ি, হ্যাঁ জান্নাত মনে হয় মামুর বাড়ি। এরাও এদের মতো হাত পাতবে। হাত পাতলে আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা এর হাতটা মুছায়া এরপর পিছন দিকে দিয়া দাও, এর সে কলিজা ছিদ্র করে হাতটা পিছনের দিকে দিয়া দাও। এর হাতটা পিছনের দিকে দিয়ে দেওয়া হবে, এর হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এবার ওই বান্দাটা বলবে আল্লাহ আমলনামা তো দিলেন এত কষ্ট দিয়া, কিন্তু আমলনামা তো দেখতে পারতেছি না। এবার আল্লাহ তাআলা বলবি ও ফেরেশতারা এর ঘাটটা মুছায়া পিছনের দিকে দিয়া দে। ফেরেশতারা ঘাটটা মুছায়া পিছনের দিকে দিয়া দিলে বান্দাটা দেখবে আর চিৎকার মারবে আর বলবে আল্লাহ ওই যে পশু পাখি গাছপালা, ওই যে পশু পাখি এদের যে বিচার হয় নাই, এরা সবাই মাটি হয়ে গেছে। এদের মতো যদি আমরাও মাটি হয়ে যাইতাম তাহলে ভালোই হইতো। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই সময় বান্দা বলবে আল্লাহ যদি এদের মতো মাটি হয়ে যাইতাম তখন কতই না ভালো হইতো, কিন্তু ওই সময় আর সুযোগ নাই। এ বান্দা দুনিয়ার মধ্যে থাকতে তওবা করো, যত গুনাহ করেছি বান্দা তুমি যদি তোমার গুনাহের পাহাড় নেও আল্লাহর কাছে হাত উঠাও। বান্দা তুমি তোমার জিন্দেগি ভর পর্যন্ত তুমি গুনাহ করছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইন্না আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগাফির। ও বান্দা তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি গুনাহ করতে 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 বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছো, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত তোমার জবানের মধ্যে যদি তওবাটা জারি হয়ে যায়, আমি আল্লাহ ওই সময়ও তোমার গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার মানুষকে খোঁজে, দুনিয়ার মানুষকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। যদি অপরাধ করি 1 বার 2 বার 3 বার মানুষ ক্ষমা করে,
এরপরে মানুষ আর ক্ষমা করতে চায় না, আদালতেও একবার দুইবার তিনবার জেলখানা থেকে বের করে, এরপরে আর বের হতে দেয় না। কিন্তু আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম তোমাকে আমার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোমাকে বানাইলাম আমার জন্য। ও বান্দা, তুমি আমার পথ ছেড়ে তুমি দুনিয়ার কোন নেতার ডাকে সাড়া দিয়া তুমি তার পিছনে দৌড়াইতেছো? আরে তার পিছনটাতে জাহান্নামের রাস্তা, তুমি কি কখনো চিন্তা করছো? এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলবো, দুনিয়ায় থাকতেই তোমরা তওবা করো। আর জিন্দেগিতে এতদিন পর্যন্ত যারা তোমাদেরকে লোভ দেখাইছে, যারা তোমাদেরকে লালসা দেখাইছে, তোমরা বাস্তব দেখতে পারছো যে তোমাদেরকে রেখেই তোমাদের নেতা এদেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে থাকতে তওবা করো, কারণ এই দুনিয়া থেকে যখন চলে যাইবা, যতই চিৎকার করো আর ক্ষমা করে হবে না। এই তওবার দরজাটা একদিন বন্ধ হয়ে যাবে। যেই দিন আর তওবা গ্রহণ করা হবে না, মৃত্যুর পরেও আর যদি বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ শুনবেন নি, ওই দিন আর শুনবেন না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও। তুমি যদি তোমার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তে গুনার বোঝা নিয়ে যদি দাঁড়াও, ওই সময় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কেমন ভাবে ক্ষমা করে দিবে? কেমন বড় গুনাহ নিয়ে দাঁড়াইলেও ক্ষমা করে দিবে। হযরতে মূসা পয়গাম্বর একজন গর্ণী মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, ও মালিক, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান বান্দাটা কি? এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই, এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই। এবার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাটাকে দেখার জন্য আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বলে যে, বান্দা, ও মূসা, তুমি অমুক জঙ্গলার মধ্যে দাঁড়াইবা, ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়াইবা। যে ব্যক্তিটা সর্বপ্রথম এই জঙ্গলা দিয়া, এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে এই গেট দিয়া, মনে করবা এই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। মূসা পয়গাম্বর দাঁড়ায় গেলে গুনাহগার বান্দা দেখবে দাঁড়ায় আছে। সকাল সকাল চলে গেছে ওই গেটের মধ্যে, গিয়া দেখে যে একজন ব্যক্তি সর্বপ্রথম একটা কোলের মধ্যে শিশু নিয়ে জঙ্গলার ভিতরে প্রবেশ করছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এইটাই হয়তো ওই নাফরমান বান্দাটা। এবার ওই নাফরমান বান্দাটা দেখে হযরতে মূসা পয়গাম্বরের মেজাজ গরম হয়ে গেছে, কারণ মূসা আলাইহিস সালাম তো এমনিতেই গর্ণী মানুষ। মূসা পয়গাম্বর বলে, মালিক, নাফরমান দেখাইলা, মেজাজ তো গরম হয়ে গেছে। এবার এই মজমার মধ্যে, আমার উম্মতের মধ্যে তোমার সবচাইতে প্রিয় বান্দাটা কোনটা? আমার উম্মতের মধ্যে সবচাইতে তোমার উম্মতের প্রিয় বান্দা, আমার সবচাইতে প্রিয় উম্মত কোনটা? আমাকে একটু দেখাও, আমি তাকে দেখে আমার মনটা একটু ঠান্ডা করি, আমার দিলটা আমি একটু ঠান্ডা করি। আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গাম্বরকে বলে, মূসা, যেই জায়গা দাঁড়াইয়া নাফরমান দেখছো, ওই জায়গায় দাঁড়াইবা। সন্ধ্যার সময় আবার ওই জায়গায় দাঁড়াইবা। ওই জায়গায় দাঁড়াইলে যে ব্যক্তিটা ওই জঙ্গলা থেকে প্রথম বের হবে, ওই ব্যক্তিটাই হবে আমার কাছে সবচাইতে পেয়ারা বান্দা, তোমার সবচাইতে পেয়ারা উম্মত। হযরতে মূসা পয়গাম্বর ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখলেন যে এই ব্যক্তিটা সকাল বেলায় অপরাধী হয়ে ভিতরে ঢুকছে, ওই ব্যক্তিটাই আবার সর্বপ্রথম ওই গেট দিয়ে বের হয়ে গেছে। মূসা পয়গাম্বর বলে, আল্লাহ, বুঝলাম না, যে ব্যক্তিটা প্রথম গুনাহগার বান্দা হয়ে ঢুকছে, তোমার সবচাইতে অপছন্দনীয় বান্দা, ওই ব্যক্তিটা আবার বিকাল বেলায় তোমার কাছে এত পছন্দের কিভাবে হয়? আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হয়? এবার আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গাম্বরকে ওয়াকিয়া শোনায়, মূসা, ওই যে ওই বান্দার কোলের মধ্যে একটা শিশু ছিল, ওই শিশুটা ওই জঙ্গলার মধ্যে গিয়া বলে, বাবা, বাবা,
এত বড় জংলা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই জংলার চাইতে আরো বড় কিছু কি এই দুনিয়ার মধ্যে আছে? কয় হ্যাঁ আছে। কি? কয় বলে এই জমিন। এই জমিনের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে সমুদ্র। এই সমুদ্রের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে কি? বলে ওই আসমান। ওই আসমানের চাইতে আরো বড় কিছু আছে। কয় বলে হ্যাঁ। তাহলে বলেন কি? বলে ওই জমিনের চাইতে বড় হচ্ছে সমুদ্র, সমুদ্রের চাইতে বড় হচ্ছে। যখন মানুষের ক্ষমা হয়ে যায় মৃত্যুর পূর্বে, ওই সময় যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, এবার জান্নাতে যাওয়ার জন্য তো নেক দরকার নাকি? নেক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নেক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেই। এক নাম্বার তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার চাইতে আমার মায়া, আমার দয়া অনেক বেশি। তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহর ক্ষমা অনেক বড় বেশি। এজন্য এক নম্বরে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলেছো, এখন তওবা করো, আমি আল্লাহ তওবা করলে এক নম্বরে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার গুনাহ মাফ করলাম তো জান্নাতে যাওয়ার জন্য নেক দরকার। এবার আল্লাহ তাআলা বলে, দুই নম্বরে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও বান্দা তুমি যে গুনাহ করেছো, জিন্দেগি পর্যন্ত যতই গুনাহ করেছো, প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম। আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে বলেন, এমন ভাবে গুনাহগুলো ক্ষমা করে দিলাম, বান্দা তোমার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করলাম। একজন মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন বেগুনাহ মাসুম। ও বান্দা তোমাকে আমি আল্লাহ এমন বেগুনাহ মাসুম বাচ্চার মতো মাফ করে দিলাম। এখন আর তোমার কোনো গুনাহ নাই, একেবারে তুমি গুনাহ মুক্ত। এজন্য আমরা গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে আমরা জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেই, আল্লাহ আমরা এই জমিনে আসছি, আল্লাহ আপনার কাছ থেকে ক্ষমা নিতে, আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। সকলে হাত নামান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ থেকে মাফ পেয়েছো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে গুনাহ থেকে মাফ পেয়েছো, জান্নাত পেয়েছো। জান্নাতের মধ্যে বান্দারা আরাম আয়েশ করতে থাকবে, আল্লাহ তোমাদেরকে দিদার দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে দেখো নাই, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে দেখো নাই, শুধুই মাত্র আমার কথা অনুযায়ী গুনাহ ছাড়ছো, আমার কথা অনুযায়ী নেক কাজ করছো। জান্নাতের মধ্যে আমি আল্লাহ দিদার দিব। জান্নাতীরা যখন জান্নাতে, জাহান্নামীরা যখন জাহান্নামী, তখন আল্লাহ তাআলা হঠাৎ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করছো শুধুই মাত্র আমাকে পাওয়ার জন্য, শুধুই মাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি তোমরা গঠন করছো। এখন আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে এখন দেখার বাকি রয়েছে। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি যেই নাজ নিয়ামতের কথা বলেছি এইগুলো কি তোমরা ঠিকঠাক মতো পেয়েছো? এবার জান্নাতীদের মধ্যে দুইটা দল থাকবে, একটা হবে আলেমদের দল আর একটা হবে সাধারণ মানুষের দল। সাধারণ মানুষ বলবে, আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন এর চাইতে আরো বেশি পেয়েছি। আলেমগণ বলবে, আল্লাহ আপনার নবীর হাদিস পড়েছি, আল্লাহ আপনি বলেছেন যে দুনিয়ার মধ্যে আপনাকে দেখতে পাই নাই, আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে দিদার দিবেন, এটা এখনো হয় নাই। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা,
এই আশাও কিন্তু বান্দার অপূর্ণ থাকবে না। একটা প্যান্ডেলের আয়োজন করো, মাজিদ নামক একটা মাঠ থাকবে, ওই মাঠের মধ্যে একটা প্যান্ডেলের আয়োজন করো। ওই প্যান্ডেল এই কাপড় দেওয়া হবে না, এই প্যান্ডেল এই কাপড় দেওয়া হবে না। এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ কি দিয়া ওই প্যান্ডেল সাজামু? আল্লাহ বলে যে আমার নূর দিয়া সাজাইবা। এবার আপনারা বসেছেন মাটির মধ্যে, বিছানার মধ্যে, ওই সময় মাটির মধ্যে বসবে না। আল্লাহর কাছে বলে ফেরেশতারা, মালিক এই জান্নাতীদেরকে আল্লাহ এই মাঠের মধ্যে কিসের ব্যবস্থা করব? আল্লাহ বলে আমার নূরের চেয়ার বসায় দাও। এবার ডাক দাও জান্নাতের মধ্যে, মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ দিদার দিবে। সমস্ত জান্নাতীরা ওই মাঠের মধ্যে দলে দলে উপস্থিত হয়। এই মাহফিলের জন্য মাইকিং করছে না, ফেরেশতারা মাইকিং করতে থাকে যে সমস্ত হুর, সমস্ত গিলমান, সমস্ত নাজ দেয়ামল, সমস্ত শরাব পাত্র, পান পাত্র, এইগুলো নিয়ে সবাই ওইখানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এবার ওই মাঠের মধ্যে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, আবার সভাপতি আছে, আছে না নাই? আছে। ওই মাঠের মধ্যে, ওই মাহফিলের মধ্যেও একজন সভাপতি হবেন, একজন প্রধান অতিথি হবেন, একজন বিশেষ বক্তা হবেন। বিশেষ অতিথি যিনি হবেন তিনি হচ্ছেন দাউদ পয়গম্বর। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিয়েছেন, হযরত দাউদ পয়গম্বর যখন ওই জাবুর তেলাওয়াত করতেন, আর ওই জাবুর তেলাওয়াত যখন করতেন, তখন ওই জাবুর তেলাওয়াত শোনার জন্য ওই পানি থেকে মাছগুলো উপরে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। তার তেলাওয়াত শোনার জন্য আকাশ দিয়া পাখি উড়ে যাইতো, ওই পাখিগুলো জমিনে নেমে যেত, তার কোরআনের তেলাওয়াত শুনতো, তার ওই জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জংলা থেকে পশু পাখিগুলো এসে তাকে বেষ্টনী দিয়া বসে যেত, তার জাবুর তেলাওয়াত শুনতো, এমন ভাবে শুনতো, আরে আপনাদের যদি হাজতের দরকার হয় তাহলে এখান থেকে উঠে চলে যাবেন হাজত করার জন্য, আর দরকার নাই, যা শুনছি শুনছি। অথবা বন্ধু যদি ডাক দেয় তাহলে চলে যাইব, গিয়ে আড্ডায় পড়ে যাব, মাহফিলের কথা মনেই থাকবো না। কিন্তু ওই সময় ওই জংলার পশু পাখিগুলো এরাও এমন ভাবে হযরত দাউদ পয়গম্বরের ওই জাবুর তেলাওয়াত শুনতো, পিপাসায় যদি ছটফট করে যদি ওই জায়গায় মারাও যাইতো, তারপরেও ওই পশু পাখিগুলো চুল পরিমাণ নড়তো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত দাউদ পয়গম্বরকে বিশেষ অতিথি দিয়া বলবে, দাউদ পড়ো। দাউদ পয়গম্বরকে তো দিয়েছেন জাবুর কিতাব। ওই সময় আল্লাহ তাআলা হযরত দাউদ পয়গম্বরকে কোরআন দিবেন। আল্লাহ বলবে সাথে সাথেই 30 পারা কোরআন তার দিলের মধ্যে সেট হয়ে যাবে। হযরত দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত করবেন, আর জান্নাতের এই চেয়ারগুলো হেলতে আর দুলতে থাকবে, শরাব পান পাত্রগুলো হেলবে আর দুলবে, জান্নাতীরা হেলবে আর দুলবে। এরকম ভাবে 40 বছর কেটে যাবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে আরো মজা কি হয়? আরে আমরা যখন কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনি তখন চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যখন ওই যে মক্কার ইমাম কারি সুদাইস তার তেলাওয়াত শুনি তখন চোখ দিয়ে পানি বের হয়। যারা হজ করে আসছেন, যারা হজ করছেন, ওমরা করছেন, যারা সুদাইস তার পিছনে নামাজ পড়ছেন, মনে হয় দিলটা ওই জায়গায় রয়ে গেছে। কত মজা এই তেলাওয়াত। এবার আল্লাহ তাআলা হযরত দাউদ পয়গম্বরকে বলে, দাউদ থামো, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবানি। এর চাইতে আরো মজার আছে। কয়, আরে এই কোরআনের জন্য দাউদ তো রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য তো দাউদ অপমানিত হয় নাই, লাঞ্ছিত হয় নাই, এই কোরআনের জন্য তো দুনিয়ার জমিনে দাউদ
কষ্ট করে নাই। এই কোরআনের জন্য যিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি হচ্ছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আপনি কোরআনের তেলাওয়াত করেন। পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকবে, কোরআনের কারীমের তেলাওয়াত করতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, শুধুই মাত্র মুসলমান, শুধুই মাত্র সাহাবী যারা তারাই যে মুগ্ধ হয়েছে তা নয়। ওই সময় এই বিধর্মীরা এই কোরআনের তেলাওয়াত, শুধু কোরআনের বয়ান শুনা নয়, শুধুই মাত্র এই কোরআনের তেলাওয়াত শুনাই তারা মুসলমান হয়েছে। শুধু কোরআন তেলাওয়াতের উপরে মুসলমান হয়েছে। এর পূর্বে এমন কিতাব ছিল না যে তেলাওয়াতের এত পাওয়ার যে মানুষ শুধু তেলাওয়াতের মাধ্যমে মুসলমান হয়ে যায়। এই কিতাব এমন এক কিতাব, এর মজা এত মজা যে জিন্নাতগুলো পর্যন্ত সাক্ষী দিয়েছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এর পূর্বে কত নবী আসছে, কত কিতাব আসছে, আমরা শুনছি জিনেরা 2000 বছর 3000 বছর তারা হায়াত পাইছে। এরা বলছে যে আমরা কোনোদিন এত সুন্দর, এত মধুর তেলাওয়াত আমরা শুনি নাই। এই কোরআন এত মজা, এর চাইতে আরো বড় মজা হচ্ছে, আরে মানুষের শত্রু যখন মানুষ হয় তখন তাকে দেখলে আরেক রাস্তাটা চলে যায়। শত্রু যখন আপনাকে দেখে তখন আরেক রাস্তা যায়, আপনাকে এমন পিস দিয়ে আসে থাকে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোরআন তেলাওয়াত করতেন, এর মধ্যে এমন মজা, এমন কুদরত আল্লাহ ঢেলে দিয়েছেন, এমন নূর আল্লাহ ঢেলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় দুশমন কে? সবাই বলেন কে? আবু জাহেল। এই আবু জাহেল নবীজি যখন দিনের বেলায় কোরআনের দাওয়াত দিত, কোরআনের প্রচার করত, তখন নবীজির ওই কোরআন প্রচারের মধ্যে বাধা দেয়। ওইদিকে নজর ইবনে হারেসা আবু জাহেলকে এসে বলে, আবু জাহেল তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিনের বেলায় কোরআনের দাওয়াত দেয় তখন তুমি ওই জায়গায় বাধা দাও, কিন্তু ওই খবর কি রাখছনি? আরে শুধুই মাত্র এই কোরআনের তেলাওয়াত শুই না কত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই খবর কি তুমি রাখছনি? এবার আবু জাহেল মনে মনে চিন্তা করে, আরে যদি তেলাওয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যায় তাহলে তো এটা আমার শোনার দরকার, কারণ দিনের বেলা তো আমি বাড়ির থেকে বের হই, মানুষকে বাধা দেই, রাতের বেলা তো আমি আর বের হই না, কারণ আমি তো একটা শয়তান মানুষ, আমি তো লিডার, না জানি আমাকে কে কি করে ফেলে, কত আমার দুশমন আছে, কত মানুষের কত ক্ষতি করছি, না জানি কে আমার কোন ক্ষতি করে। এই জন্য দিনের বেলা বের হয়, রাতের বেলা বের হয় না। এবার মক্কাবাসী সকলেই যখন ঘুমায় গেছে তখন আবু জাহেল কম্বল একটা মুড়ি দিয়া হাতের মধ্যে একটা হারিকেন নিয়া নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর বাড়ির পাশে দাঁড়ায় গেছে। নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নবীজি তেলাওয়াত করে। আবু জাহেল এই কোরআন তেলাওয়াত শোনার মগ্ন হয়ে গেছে, কোরআন তেলাওয়াত এমন ভাবে দিলটা লাগায়া শুনতেছে, এত মজা। নবীজির তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, তার এখনো কোরআন তেলাওয়াত শোনা শেষ হয় নাই, তার ধ্যান এখনো ভাঙে নাই। তার ফজরের নামাজ হয়ে গেছে, সকাল বেলায় সূর্য উঠা গেছে, কিন্তু আবু জাহেলের কোরআন তেলাওয়াত শোনার ধ্যান এখনো ভাঙে নাই। আল্লাহু আকবার। এমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছে শুধুই মাত্র আবু জাহেল তা নয়, ওই সময়ের যত কাফেরদের যত বড় বড় লিডার, উতবা, সাইবা, আবু লাহাব, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার জন্য মক্কার পাশে ভিড় করত। এবার যখন সকালবেলায় সূর্য উঠে গেছে, আবু জাহেল ধ্যানের মধ্যে পড়ে গেছে। এখন মক্কাবাসী এসে বলে, কিরে আবু জাহেল, তুমি না আমাদেরকে আদেশ দিয়েছো যেন আমরা কি কোরআনের তেলাওয়াত না শুনি?
144 দ্বারা জারি করেছো, যাতে কেউ ঘর থেকে বের না হতে পারে। তুমি তো আবার এই কোরআন তেলাওয়াত শুনতেছো মনোযোগ দিয়া। এবার আবার জারি করছে, আয় মক্কাবাসী, কেউ কিন্তু এই কোরআনের তেলাওয়াত শুনবা না। আমি এসেছি যে দেখতে তোমরা কেউ এই কোরআনের তেলাওয়াত শুনো কিনা। বাটপার, কত বড় বাটপার! হ্যাঁ, এবার ওই আবু জাহেল রাতের বেলায় আবার ঘুমের ঘরের মধ্যে ছটফট করতেছে, যে দেখি যে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত শুনতে যাব, কারণ মুহাম্মদ এমন তেলাওয়াত করি, এই তেলাওয়াত ছাড়া তো রাতের ঘুম হবে না। তো ছটফট করতেছে। এখন বিবি বলে কি তুমি ছটফট করতেছে কেন? কই না এমনিতে আর কি, ঘুমাও। এবার আবু জাহেল চিন্তা করতেছে, বিবি যখন ঘুমায় যাইব তখন উইঠা যাম। এখন বিবি ঘুমায় রইছে, আবু জাহেল ঘুম থেকে উইঠা, শোয়া থেকে উইঠা হাতে হারিকেন নিয়ে আবার আগের দিনের মতো সে রেডি হইয়া যখন রওনা করছে, পিছন থেকে বউ থাবা দিয়া ধরে কয়, এই আবু জাহেল কই যাও তুমি? কই যাইতেছি আর কি, এই এলাকার মধ্যে বাইরেতেছি, দেখি কার কি সমস্যা আছে, একটু দেখে আসি, একটু ভালো কাজে যাইতেছি। হ্যাঁ, তুমি বুঝি কোন দিনই মানুষের কল্যাণের জন্য তুমি বের হইছো? তুমি তো সব সময় যখন বাড়ির থেকে বের হও কারো না কারো ক্ষতি করার জন্য বের হও। এরকম শয়তান ছিল না এই দেশের মধ্যে? মানুষের ক্ষতির জন্যই যেন তাদের জন্য জন্ম হয়েছে। ঘর থেকে যখন বের হয়, এই মানুষকে রাস্তায় দেখলে মানুষ পালায়া যায়, এরকম মানুষ এই দেশের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল স্ত্রীকে বলে, বিবি আমি ভালো কাজের জন্য যাইতেছি। কহে, কি এমন মহৎ কাজটার জন্য তুমি বের হইছো আমাকে বলো। এবার আবু জাহেল কয়, বিবি কারো কাছে কিন্তু বলবি না। কয়, না না বলবো না। বলেন কার কাছে যাইতেছেন, কি ভালো কাজটা করার জন্য যাইতেছেন? এবার আবু জাহেল বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার ভাতিজা মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে, বিশ্বাস কর বিবি আমি কত গান শুনলাম, আমি কত কবির কবিতা শুনলাম, আমি কত বড় বড় সিঙ্গার এনে গান শুনলাম। পৃথিবীর এমন কোন সিঙ্গার, বড় বড় সিঙ্গার বাদ নাই যাদের গানগুলো আমি শুনি নাই। বিবি মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, মন বলে এর চাইতে সুন্দর তেলাওয়াত, এর চাইতে সুন্দর গান আর পৃথিবীর মধ্যে নাই। বিবি ওই কোরআন শোনার জন্য আমি যাই। আর বিবি যখন মুহাম্মদ যখন ওই অন্ধকার ঘরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, বিবি অন্ধকারের মধ্যে মানুষ যতই সুন্দর হোক তাকে কিন্তু দেখা যায় না, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ ওই অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন পড়ে, মনে হয় ওই ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ ওই ঘরের মধ্যে উদিত হয়েছে। বিবি মুহাম্মদের ওই তেলাওয়াত শোনার জন্য যাই। এবার আবু জাহেলের স্ত্রীটা আবু জাহেলকে বলে, আবু জাহেল আপনি কি একাই মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল? আমি নিজেও তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত পালায় পালায় শুনি, আপনাকে বলি নাই। এবার আবু জাহেলকে বলে, আবু জাহেল আপনি যদি কোরআন তেলাওয়াত শোনার জন্য যান তাহলে আপনি আমাকেও নিয়ে যান, আমিও শুনবো। এবার আবু জাহেল বলে, না তুই তো যদি যাস তাহলে ধরা খেয়ে যাব, যদি রাতের বেলায় মানুষ দেখে দৌড়ানটি দেয় তাহলে তো ধরা খেয়ে যাব, কারণ মানুষ পুরুষ মানুষের মতো দৌড় দিতে পারবে মহিলা? এবার নাফরমান নাসর বান্দা, না যাবই, যদি আমাকে না নিয়ে যাও তাহলে তুমি নিজেও যেতে পারবা না। ঠিক আছে তাহলে চল। এবার কিভাবে যাবে? এবার একটা বুদ্ধি করছে যে যদি তুই যাস মানুষ দেখে ফেলবে, মানুষ বুঝে ফেলবে, আমি তো কম্বল মুড়ি দিয়া যাই। কয় তাইলে আমাকে বোরকা পরায় দাও, আমি বোরকা পরে যাই। এই দেশের মানুষ
এমন কিছু নাস্তিক মোরতাদ ছিল যারা পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, যারা বোরকার বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু যেই ব্যক্তি এই পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, এই ব্যক্তিকে, এই তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে আবার এই বোরকা পরিধান করেই পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলে যে পর্দার বিরুদ্ধে তোমরা কথা বলো, বোরকার বিরুদ্ধে কথা বলো, তোমাদেরকে বোরকা পরায়া ছাড়বো। আল্লাহ ছাড়ছেনি? আল্লাহ ছাড়ছে। এখনো ওই পারে বসে হুজুরদেরকে লক্ষ্য করে বিভিন্ন বাজে বাজে লেখালেখি করে। তুমি যতই লেখালেখি করো, এই দেশের মানুষ প্রমাণ করে এই দেশের 90% 92% মুসলমান উলামায়ে কেরামদেরকে দিল থেকে মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো প্রমাণ করে যে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ আগামী দেশ যুব সমাজের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওঠে এই দেশের মধ্যে আর কোন নাস্তিক, আর কোন মুরতাদ এই দেশের মধ্যে যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তাকে এই দেশে আর থাকতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওঠে এবার আবু জাহেল স্ত্রীকে নিয়ে, আবু জাহেল বোরকা পরিধান করে তার স্ত্রীকে পরায় ছুটছে। ওই যে মক্কার বড় বড় লিডার তারাও বলতেছে যে না, আজকে কেউ যাবে না, আমি যাই একটু তেলাওয়াত শুনে আসি। এবার সবগুলো কোরআন তেলাওয়াত শুইনা যখন বাড়ির দিকে যাইতেছে, একটা মোড়ের মধ্যে গিয়া সবগুলো শয়তান একসাথে হয়ে গেছে। একজন আরেকজনকে জিগায়, কিরে আবু জাহেল তুমি কোথায় গেছিলা? কই গেছিলাম আর কি একটু হাওয়া খাইতে। কিরে উতবা তুমি কোথায় গেছিলা? গেছিলাম আর কি একটা প্রোগ্রাম ছিল। কিরে সাইবা কোথায় গেছিল? ওই না না, লুকায়া কোনো লাভ নাই, তোমরা আমাদেরকে 144 দ্বারা জারি করে দিয়া আবার আমরাই কিন্তু রাতের বেলায় এই কোরআন না শুনে কিন্তু থাকতে পারি না। তোমরা সকলেই কেউ কারো কোনো প্রোগ্রাম ছিল না, হাওয়া খাওয়ার জন্য বের হও নাই, আমরা সকলেই মিলা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করতেন, এরকম ভাবে বিধর্মীরা পর্যন্ত, তার শত্রু তারা পর্যন্ত এইভাবে তার কোরআন তেলাওয়াত শুনছে। এই কোরআনের পাওয়ার এমন, এই কোরআনের মজা এমন, ওই জান্নাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিবেন, বন্ধু আপনি পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতীদেরকে এই কোরআন শোনাইবেন, তখন জান্নাতীরা এমন মগ্ন হয়ে যাবে, এমন মগ্ন হয়ে যাবে, তারা এই কোরআন তেলাওয়াতের মধ্যে 70 বছর তারা তেলাওয়াতের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনতে চাও কিনা? এবার জান্নাতীরা বলে, আল্লাহ এর চাইতে আরো মজা বুঝি হয়? হ্যাঁ হয়। আরে মুহাম্মদ আমার বন্ধু, তার কিন্তু কথা নয় এই কোরআন, তার কিন্তু কথা নয় এই বাণী, আমি লিখেছি, আমি আল্লাহর কোরআন, এটা আমার কথা। এবার আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি থামেন, আমার বাণী আমি আমার জান্নাতীদেরকে শোনাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তিনি নিজেই বান্দাদেরকে শোনাবেন। এখন আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা এখন পড়ি আর রহমান, আল্লাহ তাআলা ওই সময় বলবে আনার রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এই সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবেন। এবার জান্নাতীরা এমন মগ্ন হয়ে যাবে, সমস্ত হুর গিলমানগুলোর কথা ভুলে যাবে, সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, সমস্ত কিছুর কথা ভুলে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছে, জান্নাতের মধ্যে তাদেরকে যে হুর গিলমানগুলো দিয়েছে,
সমস্ত কিছুর কথা তারা ভুলে যাবে। একাধারে আল্লাহ তাআলার এই কোরআনের তেলাওয়াত শুনি 400 বছর এই বান্দাগুলো আল্লাহর তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যাবে। এবার জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানাবে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে বানাইছেন, আপনি ওই তাদের জন্য, জান্নাতীদের জন্য তাদের খাদেমা হিসাবে আমাদেরকে বানাইছেন, তাদের জন্য আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন। এখন তারা যদি আপনার সুরের মূর্ছনায় যদি তারা হারায়া যায়, তাহলে আমাদেরকে উপভোগ করবে কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে, বান্দা ও জান্নাতীরা, এখন আর এই সঙ্গীত হবে না, এখন আর তেলাওয়াত হবে না, যাও সকলেই তোমরা তোমাদের জান্নাতি পরিবারের কাছে চলে যাও। এই মজমাটা এখন হবে সপ্তাহে একবার, শুধুই মাত্র জুমাবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের সেই তেলাওয়াত আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি সেই তেলাওয়াত শুনতে চাই, তাহলে আমার যুবক ভাইরা যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, যারা এই কোরআনকে শ্রম দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে যারা মেহনত করে এই কোরআনের আয়োজন করেছেন, আমরা এই কোরআনের মাহফিল যেন সারা বছর কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকে, আমরা তাদেরকে সহযোগিতা করব। রাজেশ তো ইনশাআল্লাহ। যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জন্য আমাদেরকেও এই কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাদেরকে শোনাইবেন। আর যুবক ভাইদেরকেও বলবো, আমার যুবক ভাইরা, তোমাদের দিকে আল্লাহ তাকায় আছে, তোমরা যদি এখন এই তেলাওয়াত, এই কোরআনের পিছনে মেহনত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই সময়টাকে এমন দামি সময়, আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের সময়টা, এই সময়ে যদি একটা সেজদা দাও, তাহলে বৃদ্ধের সময় 70টা সেজদার সমান হবে তোমাদের এই একটা সেজদা। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, এখন থেকে আমরা গুনাহ ছাড়বো, আমরা নেক কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দিয়ে, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। সকলে হাত নামান। আচ্ছা, ঠিক আছে। তো যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা প্রতি বছর তাদেরকে আমরা উৎসাহিত করব, তারা যেন এই মাহফিল সব সময় ধরে রাখে। এই মাহফিল যদি ধরে রাখে, এর সওয়াব আমাদের পিতা মাতা যারা অন্ধকার করে চলে গেছেন, সবাই এর সওয়াব কবরে পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। দামাতাল ইনসানু ইনতাকা আনহু আমালুহু ইল্লা মিন সালাম। আল্লাহর পয়গম্বর বলে, মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে শুধুই মাত্র 3টা আমল ব্যতীত। এই 3টা আমল যদি বান্দা দুনিয়ার মধ্যে রেখে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এর সওয়াব আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরের মধ্যে পৌঁছায় দেয়। এই 3টা কথা জানতে রাজি তো ইনশাআল্লাহ? জানার দরকার আসেনি? 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার মধ্যে যেগুলো সদকায়ে জারিয়া রেখে গেছে, মাদ্রাসা মসজিদে দান খয়রাত করে গেছে, এই যে মাহফিল এখানে হবে, এই মাহফিলের পিছনে যারা মেহনত করবে, অর্থ দিয়া এটা যাতে জারি থাকে, এমন ভাবে যারা মেহনত করবে, এই মানুষগুলো যদি মারা যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। কিয়ামত পর্যন্ত যদি এই মাহফিল এখানে হয়, কিয়ামত পর্যন্ত যারা নাকি এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পিতা মাতা এবং তার কবরের মধ্যে এর সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। এমন ইলম, যেই ইলম দুনিয়ার মধ্যে, যেই ইলম থেকে মানুষ উপকৃত হয়। এই যে আলেম সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলেম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এমন আমরা এই বাংলার জমিনে এমন আর মাহফিল চাই না যে সব মাহফিলগুলোর মধ্যে নেতা খেতাদেরকে সভাপতি দেওয়া হয়। এমন মাহফিল আর দেখতে চাই না। অতীতে আমরা যা দেখেছি, আমরা এই অতীত থেকে
শিক্ষা নিতে চাই যে অতীতে আমাদের মাহফিলগুলোর মধ্যে তারা ভোট চাওয়ার জন্য, তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই মাহফিলকে বানচাল করেছে, আমাদের মাহফিলের মধ্যে ডিস্টার্ব করেছে। আমরা তো তোমাদের ওই মঞ্চগুলোর মধ্যে কোনো দিন যাই না কথা বলতে, কিন্তু তোমরা কেন আমাদের মাহফিলে এসে মাহফিলকে নষ্ট করো? কথা বলেন ঠিক না ঠিক? এরকম নেতা আমরা আর চাই না, এরকম সভাপতি আমরা চাই না। কিছু টাকার জন্য যাদেরকে সভাপতি বানায়া এখানে বসায় দেওয়া হয়, একটা কথাও শোনে না, বরং মাহফিলকে নষ্ট করে দেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে আমরা এরকম নেতাদেরকে আর চাই না। আর সভাপতির জায়গার মধ্যে শুধুই মাত্র আলেম থাকবে। এই যে এখানে আলেম বসে আছেন, কত সুন্দর লাগছে না? এই আলেম কেমন এই মাহফিলের মধ্যে? ওই যে